बड़े देशों में छोटे छोटे गलती होते रहते हैं। ওর অনেক ভুল আছে, অনেক কিছু আছে, বাট ওর গায়ে হাত দেওয়াটা আসলে ওরকম ভাবে উচিত হয় না। আমি নিজেই রিগ্রেট ফিল করতেছি, নিজেই অনুতপ্ত। দ্যাটস ওয়াই আমি এর জন্য সরি। আই গেস এলাবু এসেছে, সরি করি ভাই, যা হয়েছে আমি তাই আজকের দিনে আমি এসেছি এমনি, ঠিক আছে পরে যাও, আমি তাই একটু হ্যান্ডশেক করে দিই। কথা রাখবেন, আমি কিন্তু এত দূর থেকে এসেছি। সবাইকে অবাক করে দিয়ে আবারও মিলে গেলেন লায়লা ও মামুন। ভারত থেকে স্যান্ডি সাহা এসে গতকাল রাতে লায়লা ও মামুনকে আবারও এক করে দিলেন, যে ভিডিওটা একদমই সত্য 100%। স্যান্ডি সাহা জানান, কলকাতা থেকে বাংলাদেশ গিয়ে লায়লা ও মামুনকে তিনি আবারও মিলিয়ে দিয়েছেন। কালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় বসে আছেন লায়লা, মামুন তার পাশেই দাঁড়িয়ে আছে। লায়লা মামুনের দিকে তাকাইছে না। ওই সময় স্যান্ডি সাহা তাকে অনুরোধ করেন। মামুন লায়লার হাত ধরতে চাইলে লায়লা হাত সরিয়ে ফেলেন। স্যান্ডি সাহা বলেন, তার মনে যতই রাগ থাকুক না কেন, লায়লা যেন মামুনের হাত ধরে। সেই কথা অনুযায়ী মামুন লায়লা আবারও এক হয়ে গেল। লায়লার গায়ে হাত তোলার জন্য মামুন ভুলও স্বীকার করেছেন। তবে জানা যায় মিলে যাওয়ার জন্যই মামুন নাকি এই প্ল্যান করেছেন। স্যান্ডি সাহাকে কলকাতা থেকে বাংলাদেশ এনেছেন মামুন। সেই সাথে কয়েকজন বন্ধুকেও আসতে বলেছিলেন মামুন। সকলের সহযোগিতা নিয়ে আবারও লায়লার সাথে মিলে গেলেন মামুন। সেই সহযোগিতা নিয়ে আবারও লায়লার ঘরে প্রবেশ করলেন মামুন। তবে এত কিছু হওয়ার পরেও লায়লা মামুন মিলে গেল, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক।